ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো স্টুডেন্টস? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, মন দিয়ে পড়াশোনা করছো। আমি আগের দিনও তোমাদের ওই ক্লাস 6-এর কিছু 1 নম্বরের শর্ট প্রশ্ন নিয়ে এসেছিলাম, আজকেও নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা প্রায় আসে, এটা হচ্ছে তোমার কালো চকচকে মাটির পাত্রগুলির প্রধান বৈশিষ্ট্য কী ছিল? পাত্রগুলি আয়নার মতো চকচকে ও পালিশ করা থাকতো, ঠিক আছে। তারপরে তোমার এখানে যদি দেখি আমরা, তোমার এটা হচ্ছে কোন সভ্যতায় প্রথম নগরায়ণ দেখা গেছিল? হরপ্পা সভ্যতায়। প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝা যায়? না, খ্রিস্টপূর্ব 600 অব্দ নাগাদ ভারতে আবার নগর গড়ে উঠেছিল বলে একে দ্বিতীয় নগরায়ণ বলা হয়ে থাকে। তারপরে তোমার এটাও আসে, সপ্তজাতি তত্ত্বের প্রবর্তক কে ছিলেন? মেগাস্তিনিস। কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হতো? কেরালায়। এটা এখনো হয়। কুষাণ আমলে জলসেচ প্রকল্পগুলি কি নামে পরিচিত ছিল? সেতু। ওয়ার কথার অর্থ কি? শহর। সুদর্শন হ্রদ কোন সম্রাটের আমলে নির্মিত হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্য, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে কুষাণ আমলে বহির্বাণিজ্য প্রধান আমদানি দ্রব্য কি ছিল? চীনের রেশম। ভারতবর্ষের কোন কোন নগর দামি কাপড় তৈরির জন্য কুষাণ যুগে বিখ্যাত ছিল? বারাণসী ও মথুরা। কুষাণ আমলে দক্ষিণ ভারতের একটি বিখ্যাত বন্দরের নাম কি ছিল? কাবেরী পট্টিনম। গুপ্ত আমলের বণিক সংগঠনগুলিকে কি নামে অভিহিত করা হতো? বণিক গ্রাম। আর গুপ্ত রাজাদের প্রচলিত সোনার মুদ্রা কি নামে পরিচিত ছিল? দিনার ও সুবর্ণ। তারপর পার্সিয়ান কে? চীনা পর্যটক ছিল। কার আমলে তিনি ভারতে এসেছিলেন? গুপ্ত রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। কে ভারতবর্ষকে মূলত গরমের দেশ বলেছিলেন? সুয়ানজাং, ঠিক আছে। এটা মোটামুটি এখান থেকে হলো। আমরা আর কিছুটা দেখি। তারপরে তোমার আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন? গ্রিসের ম্যাসিডনের রাজা ছিলেন। কখন আলেকজান্ডার ভারত অভিযান করেছিলেন? খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ। আর যে সময় তিনি মগধ ভারত অভিযান করেছিলেন, সে সময় মগধের সিংহাসনে কে রাজত্ব করেছিল? নন্দ রাজারা। আলেকজান্ডারের মৃত্যু কোথায় হয়েছিল? ব্যাবিলনে। মৌর্য বংশ প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। শেষ নন্দ রাজা নাম কি ছিল? ধননন্দ। তারপর তোমার অর্থশাস্ত্র রচয়িতা কে? কৌটিল্য। সম্রাট অশোকের দীক্ষাগুরু কে ছিলেন? বৌদ্ধ ভিক্ষু উপগুপ্ত। মেগাস্তিনিসের লেখা বইয়ের নাম কি? ইন্ডিকা, ঠিক আছে। মৌর্য আমলে প্রচলিত 2 ধরনের ভূমি রাজস্বের নাম কি ছিল? বলি আর ভাগ। মৌর্য আমলে জেলা প্রশাসনকে কি বলা হতো? আহার। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। কত খ্রিস্টপূর্বাব্দ নাগাদ পুষ্যমিত্র সংঘ রাজা হয়েছিলেন? 187। তারপরে তোমার গঙ্গারিদায় বা গঙ্গাভিদ রাজ্যের রাজধানী কোথায় ছিল? গঙ্গা বা গাঙ্গে বন্দরনগর। ভারতে কুষাণরা পূর্বে কি নামে পরিচিত ছিল? এই জুয়াং। কোন বছর থেকে শকাব্দ গণনা শুরু হয়েছিল? 78। শকাব্দের প্রবর্তক কে ছিলেন? কনিষ্ক। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? পুরুষপুর বা পেশোয়ার।
কুষাণদের প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল? ব্যাকট্রিয়া বা বাল্মিক দেশ। সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? শিমু। মহাক্ষত্র কার উপাধি ছিল? শক রাজা রুদ্রদমনের। তারপর তোমার এখানে ভাগ বলতে কি বোঝায়? উৎপন্ন ফসলের 1/6 অংশ। গুপ্তাব্দ গণনা কোন সময় থেকে শুরু হয়েছিল? 319 থেকে 320 খ্রিস্টাব্দ। কে তোমার প্রচলন করেছিলেন? প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত সম্রাটরা বড় বড় উপাধি ব্যবহার করতেন কেন? রাজার বিরাট ক্ষমতা বোঝানোর জন্য তারা এই উপাধি ব্যবহার করতেন। চন্দ্রগুপ্ত চন্দ্র রাজার স্তম্ভ কোথায় দেখতে পাওয়া যায়? দিল্লির কুতুব মিনারের কাছে। হর্ষাব্দ গণনা শুরু হয় কত খ্রিস্টাব্দ থেকে? 606 খ্রিস্টাব্দ। মগধ জয় করে হর্ষবর্ধন কি উপাধি নিয়েছিলেন? মগধরাজ। আইহোল প্রশস্তি কে লেখক বা কে রচনা করেছিলেন? এটা হচ্ছে তোমার রবিকীর্তি। শিলাদিত্য কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। হর্ষবর্ধন আমলে কোন চীনা বৌদ্ধ ভিক্ষু ভারতবর্ষে আসেন? সুয়ানজাং। ঠিক আছে, তাহলে আপাতত তোমরা এগুলোই করো, পরে তখন আবার কিছু প্রশ্ন নিয়ে আমি আসবো। আর যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক, আবার আমি প্রশ্ন নিয়ে আসবো তোমাদের জন্য। ভালো থেকো তোমরা।